আপনারা সবাই একটু বাঁচান ওকে। ওর মাও নাই বাবাও নাই, আমার বোনের মেয়ে, আমি খালা হয়ে আপনাদের সবার কাছে হাত জোড় করছি, এই মেয়েটার একটু বাঁচান, বাচ্চাটাকে বাঁচান। ও ক্যান্সার রোগে আক্রান্ত। এখন আমি পারতাছি না বলি আপনাদের কাছে আসছি, আপনারা একটু যদি দয়া করে ওকে একটু সাহায্য দেন, ও একটু বাঁচুক, তাহলে ওর চিকিৎসাটা আমি করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন। আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন, তো আজকে ভিডিওটি বেশি শেয়ার করবেন এই কারণে, দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আমার পাশে শুয়ে আছে। এই বাচ্চাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই বাচ্চাটির মা নাই বাবা নাই দুনিয়াতে, আছে পাশে বসে আছে, দেখতেছেন উনি হলো খালা, এবং এই খালায় দায়িত্ব নিয়ে এই বাচ্চাটিকে রাখছে, কিন্তু এই বাচ্চাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। দেখেন শরীরটা ফুলে গেছে এই বাচ্চাটির, দেখতে পাচ্ছেন আপনারা, শরীরটা অনেক ফুলে গেছে, তার মাথা এবং তার গালগুলো ফুলে গেছে, কারণ সেই ব্লাড ক্যান্সার আক্রান্ত, তার শরীরের ব্লাড দেওয়ার প্রয়োজন হয়। তো আসলে এই যে এই বাচ্চাটির বর্তমানে অবস্থা খুবই খারাপ। সে আপনার যদি ব্লাড না দেয় তাকে, তার শরীরে সে মারা যাবে যে কোনো মুহূর্তে। এবং পাশে আছে এই যে বোনটি দেখতেছেন, এই জানবো এই বোনের মুখ থেকে আসলে এই বাচ্চাটির মা এবং তার বাবার কি হয়েছে এবং কোথায় তারা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালোই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি একটি বাচ্চা আপনি শোয়ে রাখছেন, ব্লাড ক্যান্সার আক্রান্ত আপনি বলছেন বাচ্চাটি, আপনি কান্না করতেছেন, কথা বলার আগে আপনি কান্না করতেছেন দেখতেছি। আসলে এই বাচ্চাটা আপনি কি হয়? এটা আমার ভাগ্নি, বড় বোনের মেয়ে। আপনার বড় বোনের মেয়ে? আপনার বড় বোন কোথায়? আমার বড় বোন মারা গেছে স্ট্রোক করে। মারা গেছে। বাবা? ওর বাবা নিখোঁজ। বাবাও নাই? না, বাবাও নেই। তার মানে দুনিয়াতে মাও নাই বাবাও নাই, একেবারে একেবারে এতিম হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার বড় বোন মারা যাওয়ার পরে গেছে, তার আর কোনো খোঁজ পাইনি। আচ্ছা একটু একটু বসাইতে পারেন, বসতে পারেন একটু, বসো বাবু, বসো বসো। এই যে হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে এই বাবু রাখেন, এই বাবু রাখেন। মানে আর মাও নাই বাবাও নাই, এখন আপনি তাকে লালন পালন করতেছেন। আমি দায়িত্ব হয়ে নিয়েছিলাম লালন পালন করে বড় করে। আচ্ছা, আপনি যে বললেন ওর ব্লাড ক্যান্সার, আসলে ক্যান্সার কি ধরা খাইছে কি আপনার বোন মৃত্যুর আগে না পরে? না, মৃত্যুর পরে। মৃত্যুর আগে তো আমার বোনের কাছে ছিল, শুধু জ্বর আসতো। যখন আমার বোন মারা যাওয়ার পর আমার কাছে নিয়েছিলাম, মানে আমি তো কেউর কাছে দিইনি, হয়তো বা ভালো মানুষ পড়তে পারে, খারাপ মানুষ পড়তে পারে, যদি অন্যজনে নিয়ে যদি আমার কাছে নিয়ে আরেকজনকে বেঁচে ফেলায়, এই জন্য আমি কেউর কাছে দিইনি, আমার কাছে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরের দিনই জ্বর। আমি কি ব্যাপার, কিরকম জ্বর, কেন এরকম 1 মাস ধরে জ্বর ছিল। জ্বর পরে তারপরে আবার আমি ঢাকায় এসে পরীক্ষা করে ধরা পড়ে যে এরকম ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে আজকে কয় মাস হবে? আজকে 3 মাস ধরে। 3 মাস হবে। শরীরটা দেখছি ফুলে গেছে, আসলে শরীরটা ফুলে যাওয়ার কারণ কি? ফুলে যাওয়ার কারণ মনে হয় আমি যে ছিলাম হসপিটালে ছিলাম, তো ওখানে ইঞ্জেকশন দিয়েছে ডাক্তাররা, এই কারণে বলছে যে ফুলে গেছে, তখন কমে যাবে আস্তে আস্তে, এটা বলছে। দর্শকরা বুঝতে পারছেন, এই যে বাচ্চাটি দেখেন আপনারা, তার অবস্থা দেখছেন, মানে তার শরীরটা একবারে ফুলে গেছে। এবং তার মনে করেন যে আপনার যে ক্যান্সার, আসলে এটি একটি মরণব্যাধি রোগ, আপনারা জানেন। ব্লাড ক্যান্সার মানুষের কিন্তু আপনার, আমি অনেক ভিডিও করেছি আরও, তো আপনাদের সাহায্য হাত হয়তো থাকলে হয়তো এই বাচ্চাটি আপনার দুনিয়াতে বাঁচতে পারবে এবং তার দুনিয়াতে বাচ্চার মতন ক্ষমতা থাকবে যদি আপনারা একটু সাহায্য করেন। এবং এই যে এই বোনটি আমি পালতেছে, দুনিয়াতে তার মাও নাই বাবাও নাই। আজকে হয়তো মা বাবা থাকলে তার চিকিৎসা যন্ত্র হয়তো কেউ টাকা দিয়ে হেল্প করতো, যেমন চিকিৎসা করে তাকে বাঁচাইতো দুনিয়াতে। এখন এই যে পাশে যে বসে আছে এই বোনটি, এই বোন কি পারবে তাকে চিকিৎসা বাঁচাতে? আসলে আপনি এতদিন তাকে চিকিৎসা করছেন নিজের টাকা দিয়ে? না, আমি নিজের কোনো টাকা ছিল না, আমি এতদিন সাহায্যটাই আর চিকিৎসা করছি। এখন সাহায্য তো মনে করেন একবার দিলে সে বারবার দিবে না, এখন আমাদের কোনো রাস্তা নেই। এতদিন মানে সাহায্য যে জায়গায় উঠাইছে, আমাদের জানাশোনা ছিল, ওখান থেকে উঠে আমি ট্রিটমেন্ট করছি। এখন আমি পারতাছি না। এখন বোনের মেয়ে তো আজকে হ্যাঁ, এই অবস্থাটা, হ্যাঁ, এখন আমি পারতাছি না। এখন আমি বাধ্য হয়ে না আপনাদের কাছে হাত বাড়াইছি। এখন আপনারা যদি চান মেয়েটারে দয়া করে বা ভালোবেসে যদি একটু সাহায্য করেন, মেয়েটা বাঁচার জন্য একটু হেল্প করেন। আমার আশা আছে যে ও ইতিম মানুষ, ওরে যে সাহায্য করবে তে আরও অনেক বেহেশতে যাবে, তার গুণাগাটি আরও মাপ হয়ে যাবে, তার কারণ ওইটা ইতিম বাচ্চা। দর্শক, আমরা একটি বিকাশ নাম্বার দিব, আপনারা অবশ্যই সেই নাম্বারে যে যা পারেন 10 টাকা 5 টাকা একটু সাহায্য করুন। এই বাচ্চাটার মুখের দিকে তাকায়া, ওনাকে দেওয়ার প্রয়োজন নাই, একদম ওনাকে দিতে হবে, কারণ এই বাচ্চাটা হলো মেন। এই বাচ্চাটা চিকিৎসা লাগবে অনেক টাকা। আচ্ছা, কত লাখ টাকা লাগতে পারে চিকিৎসার জন্য? আমাকে বলছিল 18 থেকে 20 লাখ টাকা লাগবে। 18 থেকে 20 লাখ টাকা। আর এই সমস্ত রোগী হলো সবসময় ট্রিটমেন্ট করা লাগে, রক্ত দেওয়া লাগে, সবসময় হাতে টাকা থাকা লাগে বা রিপোর্ট করা লাগে। এখন এত টাকা তো আমার কাছে থাকে না, সম্ভব নাই। আসলে দুনিয়াতে যখন কেউ না থাকে তখন আসলে আপনারা তো বোঝেন যে তার কি অবস্থা হয়। এবং এই যে এই বাচ্চাটি, আর এই বাচ্চাটির মানে ওরা কি ভাই বোন আছে? আর হ্যাঁ, ওরা 3 বোন। 3 বোন। বোনেরা কোথায়?
একটা আমার টিআরসি পাশে, আরেকটা আমার মার কাছে বড় মেয়ে, আর ও আমি নিছি। আচ্ছা, আপনার বড় বোন মারা গেছে নাকি? হ্যাঁ আমার বড় আপনার বড় বোন করে মেয়ে, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, আমরা একটু বিকাশ নাম্বার দিব। আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে বিকাশ নাম্বার। আপনি বলতে পারবেন? আমার ছেলে বলতে পারবো। আমি আপনার ছেলে কোনটা? এই যে এটা আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে না? যাক, আমরা নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব এবং অবশ্যই কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে নিয়ে যে যা পারেন, দেশ ও প্রবাস থেকে যা দেখতেছেন ভিডিওটি, সবাই একটু সাহায্য করেন এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে, কারণ এই বাচ্চাটি কিন্তু হয়তো আপনাদের উসিলায় বাঁচবে সে। একটি ব্লাড ক্যান্সার, এটি একটি মরণব্যাধি রোগ, আপনারা জানেন। এই রোগের থেকে বাঁচার জন্য আপনারা সবাই সাহায্য করবেন এবং 10 টাকা 5 টাকা যে যা পারেন আপনারা দিলে হয়তো এই বাচ্চাটার মুখে দেখেন ওর শরীর দেখতে পাচ্ছেন, মানে পেট পুরো গা সব ফুলে গেছে। আচ্ছা, হয়তো অনেকে চাইবে বাচ্চারা নেওয়ার জন্য, কি দিবেন চাইলে? এটা তো দিলে ভাই আমি আর আগেই দিতাম, এখন অসুস্থ হয়েছে, এখন কি দিয়ে আমি ঘরে থাকতে পারবো? তখন ভালো ছিল, মানুষের চাইছে, আমি তো তখনই দেই নাই কে।